আপু কি করছো? কাজ করছি। তো কি ব্যাপার, তুই এখানে কেন? এদিকে আয় বলছি। ওকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না। রান্নাঘরের চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে যা। আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্না করে ডাকিনি। ও নিজে আসছে, আমি আরো উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার। কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি? সাহেব বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো? আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না। আমাকে এখন বিয়ে দিবে না। কি আসলে মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। ভাই সাহেব, জি। ছেলে আপনারই মহল্লার, আর ছেলে বাবার অনেক বড় ব্যবসা। ছেলে নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। ছবি? আচ্ছা। তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ওরা দুজন দুজনকে পছন্দ করে, এমন অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে? না না না। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। এই যে এই ছবিটা দেখতো, দেখতে পছন্দ হয় কিনা? সুন্দর, কিন্তু কেউ? এই ছেলেটা নাবিলার পরিচিত। আর নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবে। তুই একটা কাজ করবি, আর তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস। এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। আমি যদি আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে। তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আচ্ছা। কি রে, এরকম একা একা বসে হাসতেছিস কেন? কি হচ্ছে? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার এবার প্রেম টেম কিচ্ছু চলবে না, ডিরেক্ট বিয়ে। আপু, তুমি এই বিয়েটা তো আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে ছেলে, আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও না। মা, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়, আয় বসে এখানে। তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। ওই বছর দিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো। নাবিলা, নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম। ওকে তো জানানো দরকার, বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি। সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? নিতুকে তুমি বিয়ে করতে রাজি? থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই
আমি যে ওর ভালো চাই এটার কিভাবে বোঝাবো আপনাকে আমি? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি। সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? হ্যালো, তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। ছোট বোন নিয়ে তোকে আমি বিয়ে করতে চাই। বন্ধু ভাবির তুই আন্টিটা পরাই দে। আপু তো কাছে আসো, এখানে এসে বসো। হায়, এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো? পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। আমি লাবিবের সাথে দেখা করি, আমি তাকে বলি যে সব কিছু আমার মায়ের সাজানো নাটক। সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য নিজের সবথেকে মূল্যবান সম্পদ কলঙ্কের দাগ লাগিয়েছো।